গত রোববার ইসরায়েলি নিরাপত্তা ও সামরিক বিশেষজ্ঞ ইওসি মেলম্যান ইসরায়েলি নেতাদের পরামর্শ দিয়ে বলেছিলেন তারা যেন তেহরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাওয়ার আগে এই উন্মাদনা বন্ধ করে। মেলম্যান বলেন, যদি পরিস্থিতি এভাবে চলতে থাকে সবশেষে ইসরায়েল ইরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাইতে বাধ্য হবে। ওই বিশেষজ্ঞ আরও বলেছিলেন, এই আনন্দ উল্লাস ক্ষণস্থায়ী ছিল। শুক্রবার সকালে আমি নিজেকেই জিজ্ঞাসা করলাম, যুদ্ধে যাওয়ার কি সত্যি প্রয়োজন ছিল, বিশেষ করে ইরানিদের বিরুদ্ধে? ইরানিরা ঐতিহাসিকভাবে কষ্ট সহ্য করতে প্রস্তুত। আমি তাদের ত্যাগ স্বীকারের মানসিকতার বিষয়টি স্মরণ করি, যেমনটি তারা ইরাকের সাথে ৮ বছরের যুদ্ধে নজিরবিহীন ত্যাগের প্রমাণ দেখিয়েছিল। তাই আমি অনুরোধ করছি, হতাহতের সংখ্যা কমিয়ে আনুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্যে চুক্তির মাধ্যমে এই যুদ্ধ উন্মাদনা বন্ধ করুন। অন্যথায় শেষ পর্যন্ত আমাদেরকে যুদ্ধবিরতির জন্য ভিক্ষা চাইতে হবে এবং ইরান তা প্রত্যাখ্যান করবে। যুদ্ধ শুরুর ১ সপ্তাহ পেরিয়ে যাচ্ছে, তবে সময় যত এগিয়ে যাচ্ছে ততই আক্রমণের মাত্রা প্রকট হচ্ছে। উত্তেজনা বাড়ছে বিশ্বজুড়ে। ইরানে ইসরায়েলের আক্রমণের পর লাগাতার পাল্টা হামলা চালাচ্ছে ইরান। তেহরানের হামলায় পাত্তা পাচ্ছে না ইসরায়েলের কথিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ফলে উচ্চাভিলাষী ইসরায়েল ভয়াবহ কোণঠাসা হয়ে পড়েছে। চলমান যুদ্ধে ইসরায়েল যখন ইরানি হামলা হজমে নাস্তানাবুদ হচ্ছে, তখন ইরানকে একের পর এক হুঁশিয়ারি দিতে শুরু করেন ইসরায়েলের একনিষ্ঠ বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দেন ইরানের পারমাণবিক কেন্দ্র গুড়িয়ে দেয়ার, হুমকি দেন বেসামরিক নাগরিকদের, এমনকি ইঙ্গিতে প্রাণনাশের হুমকি দেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমেনিকে। হোয়াইট হাউসে ইরানের হামলার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেলে এই বুঝি হামলা করবে আমেরিকা। তবে মার্কিন সিদ্ধান্তের কঠোর প্রতিবাদ করে ইরানের পক্ষে এবং মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন বিশ্বের পরাশক্তিগুলো। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথা বলেছেন। খবর এসেছে চীনের একটি বিশেষ প্রযুক্তিসম্পন্ন জাহাজ পারস্য উপসাগরে পৌঁছেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের পারমাণবিক প্রকল্পে রুশ বিজ্ঞানীরা আছে, তাদের সরিয়ে নেয়ার পরিকল্পনা নেই। শুক্রবার রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়ার রোসাটাম স্টেট নিউক্লিয়ার এনার্জি কর্পোরেশনের প্রধান জানিয়েছেন, বুশেহরে ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ান কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। রাশিয়া আশা করে ইসরায়েলকে দেয়া তাদের বার্তা ইসরায়েলি নেতৃত্বের কাছে পৌঁছেছে, অর্থাৎ ইরানে যে কোনো পারমাণবিক হামলার বিরুদ্ধে চীন ও রাশিয়া অবস্থান নিয়েছে। এছাড়া ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। সক্রিয় হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ইরানের প্রক্সি সংগঠনগুলো, যাদের সহজ লক্ষ্যবস্তু হতে পারে এ অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো। এই পরিস্থিতিতে একটুও নমনীয় হয়নি ইরান। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRNA-কে দেয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাব জানিয়ে দিয়েছেন, ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরান আলোচনায় বসবে না। ইরান যখন কঠোর অবস্থানে, তখন ইসরায়েলের একমাত্র ভরসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, তিনি ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাবেন কিনা সেই সিদ্ধান্ত আগামী 2 সপ্তাহের মধ্যে নেবেন। ট্রাম্পের এ কথায় শঙ্কিত ইসরায়েল, কারণ থেমে নেই ইরানি হামলা। ফলে নতুন করে প্রশ্ন উঠেছে, তাহলে কি মেলম্যানের ওই আশঙ্কাই সত্যি হতে যাচ্ছে? ইসরায়েল কি ইরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাইতে বাধ্য হচ্ছে? সে উত্তর হয়তো মিলবে খুব দ্রুতই। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।